আমার মনে কোনো সর্বনাশ করে দিত। আজ আমার সন্দেহ ওই লোকটা সত্যি তো আমার দাদা আছে নাকি। মরুকে কিন্তু রাজা আমি ওকে এখান থেকে পালিয়ে যাবো। রাজা তুমি এখানে তুমি ফিরে এসেছো তো? তুমি আমাকে এভাবে করতে লক্ষ্য করে বলো। এমন করছো কেন রাজা? তুমি যে আমায় চিনতে পারছো না? এমন করে তুলবো আগে কি কখনো তোমাকে দেখেছি নাকি? আমার দিকে একটিবার তুমি ভালো করে তাকিয়ে দেখো তো, তুমি ঠিক চিনতে পারবে। আমি তোমার ঝুঁকি রাজা, ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার ঝুঁকি। দাদা আমার আমি ওকে সুস্থ করে তুলবো। এসো এসো তো রাজা, তুমি আমার কাছে তোমার থেকে আমাকে রাজা দাদা বলে আমাকে গ্রেফতার করতে গেল। বুঝতে পারছো না আমি লাগাবো আমি একটা বিকাল আর একটা বিকাল কখনো কখনো রাজা হইতে পারে না, কখনো রাজা হইতে পারে না। তুমি যে আমার মনের রাজা, তোমার আমার বুকে বেঁধে রাখবো রাজা, বেঁধে রাখবো। তার আগে তোর মুখটাকে আমি খালি করে তুই রাজাকে আমি তুলে সরিয়ে দেবো। তোর জীবন থেকে শেষ হয়ে গেছে। বলো কি বা এভাবে দিনের পর দিন মন্দিরে বেবিটা আমাদের কি চোখ সহ্য করে দিতে হবে? না না আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা তোরা কি বলছো? তোরা কি তোদের নিজেদের সাথে ভাববি? আমার দুর্গার কথা একেবারে ভাববে না। সে কেমন আছে, সে কি একেবারে দেখাশোনা করে, তোর বাবা কেমন আছে, তোদের কি মনে পড়ে না? এবারে সবাই দিদির নামটা মন থেকে বুঝতে ফেললো, আমি যে পারিনি মা। আর তাই তো তোমাদের কাউকে না জানিয়ে আমি একদিন লুকিয়ে লুকিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম মা। কেমন আছে? জানতে চাইনি
বাবা কেমন আছে? মা কেমন আছে? কি রে বাবা, একটু চুপ করে আছিস কেন? তোমার কোন প্রশ্নের জবাবটা আগে আমি দেবো মা, সেটাই তো আমি ভাবতে পারছি না মা। তার মানে মানে অনেক বড় বাড়ির বউ হয়েছে মা। আমার তোমার স্বামী হলো তো বলছে কি, গা ভর্তি সোনা হিরের গয়না পরে যেন রাজধানীর মতো হয়ে রয়েছে। আর আমি খেলতে না খেলতে আমি কোথায় পৌঁছাবে, কি খাওয়াবে, তার জন্যই ব্যস্ত মা। একদম কিছু খাবার ছিল যে সেগুলো আমি নিজের চোখে কখনো দেখিনি মা। কি বললি? আমার চোখে জল এসে বলতো বাবা, তুমি কি রে? এই কখন তোকে আমি মনের ভাষার মুখে বললাম, আমি বুঝতে পারি। আমার ঠিক এমনই করে তুমি বল। ধরা পড়ে গেলাম মা, ধরা পড়ে গেলাম। এত চেষ্টা করেও আমি আসল সত্যটা তোমার কাছে গোপন রাখতে পারলাম না। এই তো আসল সত্য। তবে কি আমার মেয়েটা ছিল দুঃখে তার জীবন করা, যুক্তি কখনো তার কাছে আসে বাবা। তার মানে আমাদের কথা, তার মানে আমাকে এতটুকুও সুখী হয়নি বাবা। সেই সরকার মহেশ মল্লিক আমার দিদির জীবনটাকে একেবারে আর তারই অত্যাচারী জামাই বাবু বাড়ি ছেড়ে পালিয়ে আর সে দুঃখে আর আতঙ্কে আমার দিদি আমাদের একেবারে শেষ হয়ে যাবে। আমার দুর্গাকে তুমি ফিরিয়ে নিতে বলবে। মানে এটাই বাড়িতে মনে করবে কিসে? কে বলেছে? কে বলেছে শুনি? এই যে আমি যে আপনাকে সকালে মটর বাজারে ধরে নিয়ে বললাম বাজারটা করে নিয়ে আসতে, তো এখন কি করছেন? তুমি ওই করে বলেছিলাম আজ আমার বার্থডে পার্টি আছে, আজকে ভালো ভালো বাড়িতে গেস্ট আসবে, তাদের জন্য ভালো ভালো রান্না করতে হবে। এখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বাড়িটা করতে জাননি না না, মানে বাজার করার টাকাটা এখনো পাইনি তো তাই। কেন? এই সামান্য করে বাজার করার মতো টাকা কি আপনার কাছে নেই? নাকি আমার বার্থডে পার্টি বলে আপনি টাকা রাস্তায় বাহানা করছেন? হ্যাঁ করব। কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? শুনুন, আমার দিকে দেখেন, এখন বলছি বলে আমার দিকে তাকাতে কি আপনার লজ্জা করছে? ভয় করছে? ওই বৌমা ভয় নয়, আমার ভীষণ ভয়ঙ্কর হচ্ছে আর তো ও চোখ খুলেছে, তাহলে আপনার আছে দেখছি। তোমার মতো হয়তো নেই। মানে বলছিলাম, তুমি যদি নিজে বাজারটা করতে যেতে তাহলে বোধহয় দোকানদারেরা তোমায় কোনো টাকাই চাইবে না। তার মানে মানে যে পোশাকটা তুমি পরে আছো বৌমা, ওই পোশাকে বাজারে গিয়ে দাঁড়ালে দোকানদারেরা বিনা পয়সা দিয়ে তোমার বাজারে ছোটটা ভরিয়ে দেবে। কি বললেন? बार-बार कहছি যে বাপে মা ডাকো वाले शिवम গেল वाले शिवम দাদা গেল দেখি দাদা গেল जो তোর পরিবারের গৃহবধূ এমন নির্লজ্জতার সাজ করে থাকে, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না এই গৃহবধূরা কেমন ভাবে সাজে? নাকি এটা তোমার শখ আর সুন্দর কথা? মনে হবে কি করে আরতি? তুমি যে অল্প শিক্ষিতা ছিলে বলেই তো আমার মাকে অনুসরণ করে এই পূজারিনীর সাজটা দেখিয়ে দিতে পেরেছি। কিন্তু বৌমা হলো ওই ইংরেজি স্কুলের পড়া উচ্চ শিক্ষিতা
বাচ্চা তার শিক্ষা রুচির বিচারে পূজারী থেকে প্রসারীর সাজটা বেশি আকর্ষণীয়। আর তাই তো তোমার ছেলে তোমাকে দেখে আবেগে ছুটে এসে তোমাকে মা মা বলে কিন্তু এদের ছেলেমেয়েরা তা না করে কি করি জানো আমি? ওই দূর থেকে শুধু বলবে হাই মামি, আরে হ্যালো মামি। কি পুরো মাঠ আমাকে এত অপমান, আমি তোমার এই সুন্দর নরম জুতোটো এই পুরো শব্দ গানে বসারে জুতোর অক্ষত থাকবে কিনা সেটা পরখ করতে আগে নিজের গানে বসিয়ে আর যদি কখনো তুমি আমার বাবা মায়ের হাত দিল তোমার হাত দুটো আমি উঁচিয়ে নেমিয়ে দেবো। তা তো বলবে রে ভাই, কারণ তুমিও তো বেচারি কাপুরুষের মতো বউ পিটিয়ে পুরুষ সাজিয়ে চাও। কিন্তু তোমার মতো একটা কথা জানা নেই করো, সেই লাভলি বোন যদি একবার থানায় যে একটা কমপ্লেন করে না, তাহলে তোমাদের ঘর শুদ্ধ সবার হবে রে করবে। করবো দাদা, আমি যে আমার বাবা মা এর মধ্যে ওকে ভালোবেসে ওদেরকে ছেড়ে দিয়ে চিরদিনের মতো এর সাথে চলে এসে বিয়ে করেছি। এদেরকে ছেড়ে বললে আমার ছেলে আমার কোনো জায়গায় থাকবে না। আর এটা জেনে এরা সব সময় আমাকে মানসিক শারীরিক অত্যাচার করছে। তা যদি হয় তাহলে তুমি আমার বাবার কাছে জুতো মারতে গেছিলে কেন? তুমি শুধু লাভলি বলে যুদ্ধ মারাটাই দেখলে ভালো, কিন্তু একটা মানুষ সংসারে কতখানি অপমানিত হলে এই কাজ করতে পারে সেটা তুমি একবার আন্দাজ করতে পারলে? সরি, তোমাদের ফ্যামিলি ভেটারে আমার মাথা মাথা একটু উচিত। এই যে মানে লাভলি বোন, আমার মানি ব্যাগটা বুঝতে পারছি না, তুমি দেখেছি? কেন তোমার পকেটে তো ছিল, এখন নেই? না নেই, ভাবছি যদি তোর ঘরে পড়ে থাকলে। দাদা, মানিব্যাগটা যদি আমার ঘরে পড়ে থাকতো তাহলে তুমি এতক্ষণ পেয়ে যেতে, কিন্তু আমাদের গায়ে যদি কোথাও পড়ে থাকে তাহলে সেটা এতক্ষণ হজম হয়ে গেছে। তারপরে তুমি কি বলতে চাও? তুমি কি আমাদের সন্দেহ করছো বৌমা? তা কেন হবে? মল্লিক মশাই তো এসে তোমার ঘরে ঢুকে পড়েছিল। যদি কিছু হয়ে থাকে তো ওদের ঘরে হয়েছে। না, কিন্তু আমি তো প্রথমে আপনাদের ওখানে গিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে আপনাদের প্রণাম করলাম, দুর্গাবনের কুশল মঙ্গল সংবাদ জানালাম। মল্লিক মশাই, তার মানে আপনি কি বলতে চাইছেন? না মানে আমি কি বলছিলাম জানো করো, অভাবে তো অনেক মানুষেরই স্বভাব নষ্ট হয়। দাদা তাই সেই অভাবে ফেলে পড়ে আমার প্রণাম করার সময় তো তোমার বাবা মা আমার পকেট থেকে হাত চাপাই করেছে। খবরদার! আমার মা বাবা আমার কাছে জবাবদার। আরে জবাবদার অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হবো যে আপনি আমার বস আর আমি আপনার কারখানার একজন কর্মচারী। তোমার বাবা মাকে সার্চ করলেই তো সব সমস্যার সমাধান মিলে যাবে। বাবা, তারা চোর, তারা শুধু অপরকে চোর ভাবে রানি, কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা এই নোংরা কাজ কখনো করতে পারে না। বিশ্বাস না করলে না বানাই বলছি ওদের কথা বলতো তুই আমাদের তোরা পরীক্ষা করে দেয়। না বানা আমি বলছি বাবা তুমি আমাদের সাজ করতে অগ্নি পরীক্ষা দিতে আজ বাবা আরে বাবা হ্যাঁ, তুমি তোমার বাবাকে সার্চ করো, আমি তোমার মাকে সার্চ করছি, বুঝলে? বাবা
করে দিও বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও। এবার দেখো কি হয়। কি বলো? এর মন মানবেন না। এই তো, খবর বলে। দেখি বল। দাদা দেখো না, দেখো না, দেখো না। তুমি ঠিকঠাক কাটি নাকি দেখে নাও। দেখি, দেখি গো, ওই মানি ব্যাগ তোমার পকেটে এনে কি করে? তাই তো আর কি এই মৌলিক পোস্টারের মানে আমার প্রকৃতি আমি যে স্বপ্ন দেখছি না এখনো দেখে আছি আকাশটা কি এখনো আমার মাথার উপরে ঠিক আছে তাই এই তোমার মাথাটাই এখনো থেকে চুটির হয়ে যায়নি ওরে বড় ওরে বিশ্বাস করছে বাবা ছি বাবা ছি তোমার যদি এতই টাকার প্রয়োজন ছিল তাহলে আমায় বললেন না কেন ধার দেনা যেমন করে হোক আমি আপনার টাকা চাইলে ছিল না রে বড়, তুই কাকে কি বলছিস? যে মানুষটা সারাটা জীবন কষ্ট করে তোদের তিন ভাই বোনকে মানুষ করেছে। শত বলে কারো কাছে একটা পয়সাও ধার চায়নি। সব বছরে তোদের প্রয়োজন মিটিয়েছে। সেই মানুষটাকে আজ তোরা চোর অপবাদ দিবি। অবিশ্বাস এবার হবে কেমন করে মা যা চুরির মাল যার কাছ থেকে পাওয়া যায় তাকে তো চোরে বলে চোর হলো উনি কিন্তু তোমার বাবা আর বাবা মা হলেন অর্থের দেবতা। এবার চোর দেবতাদের সঙ্গে আমি থাকতে পারবো না। তুমি থাকতে থাকো, আমি এবারে ছেড়ে চিরদিনের মতো বললাম। তুমি কোথাও যাবে না যেতে যদি হয় তাহলে চোর গুলো যাবে কি বলছো? আমাকে চোর ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। না না রুচি না ওই যে তোমাকে কিছু বলেনি তুমি চোর গল্প ছাড়িনি মা কত কষ্টে দুঃখে আসতে দেখে ওকে তুমি মানুষ করেছ তোমার মনে নেই আমি সেই ছোটবেলায় প্রচন্ড জ্বরে যখন তোমার পরমের সারা রাত কোনো জ্ঞান ছিল না তখন সারা রাত তুমি তোমার পরমকে করে নিয়ে ওর কপালে জলপুটি দিয়ে গেছো ও কি সে কথা খুলে তোমাকে এমন আঘাত দিতে পারে আরতি পারে না আরতি পারে না তুমিও তো কোনো কষ্ট করনি। সেই রাতে দোষ করে রাস্তায় হেঁটে গিয়ে সেই সব থেকে ডাক্তার দিয়েছে আমার পরমকে তুমি সুস্থ করে তুলেছিলে। সেটাও কি আর ভুলে যাবে? আরতি এই চোর বাপের এই সামান্য প্রতিদান কি কারো পরে থাকে আরতি বাবা পড়ো আমি তোর কাছে পড়ো চাইবো দাঁড়ি তোর কাছে শুধু হাত জোর করে আমি অনুরোধ করছি আমাকে বল তোর মাকে শুধু এই বাড়িতে রাত্রি দেবে বাবা আমি না আমি থাকবো না রে পড়ো আমি চলে যাবো রে পড়ো আমি চলে ভাবো না, যে সংসার আমার স্বামীকে চোর অপবাদে তাড়িয়ে দেয়, সেই সংসারে আমি আর থাকবো না। আমি কিছু থেকে যাবো। চলো, আমিও তোমার সঙ্গে যাবো, ওই গাছ তলায় গিয়ে পড়ে থাকবো। না
সেই রক্তের বন্ধনকে ছিন্ন করি আর আমাদের মা বাসুদেবীকে সেই প্রণাম জানিয়ে চলো, আমরা এই সংসার থেকে বিদায় নিয়ে আসছি, চির বিদায় নিয়ে। তুমি